বন্ধুরা, আমার রান্নাঘর চ্যানেলটিতে তোমাদের স্বাগত। তো এই চ্যানেলটি ঝটপট করে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড় কোপ্তা। তো প্রথমে এঁচোড়টাকে কেটে আলু আর এঁচোড় সিদ্ধ করে ভালো করে এইভাবে মেখে নেব। তো তোমরা চাইলে মিক্সিতে ম্যাশ করে নিতে পারো। তো আমি যেহেতু একটু গোটা গোটা রাখতে চাইছি, তো এইভাবে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে মিক্সিতে ভালো করে একদম মিহি করেও করতে পারো। তখন তোমরা তার মধ্যে একটু আটা বা কর্নফ্লাওয়ার মিক্সড করতে পারো। তো আমি এখানে কিছু অ্যাড করিনি। এবার এই মাখাটার মধ্যে একে একে নুন, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা হিং আর নুন আর মিষ্টি, তো তোমরা এগুলো সব অ্যাড করে ভালো করে আবার এটাকে মেখে নিতে হবে। যখন এটা যেহেতু আমরা পকোড়া করব, তো শুধু এঁচোড় দিয়ে করলে ভালো লাগবে না, টেস্ট লাগবে না। তো কিছু মশলা এর সাথে অ্যাড করে এটাকে পকোড়া করলে তবে এটাকে খেতে কিন্তু ভালো লাগবে। এবার কড়াইতে তেল নিয়ে নেব। তেল নিয়ে ভালো করে গরম করে এগুলোকে চ্যাপটা চ্যাপটা করে কোপ্তার আকার করে এগুলোকে ভেজে নেব। সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। তোমরা করে একবার ট্রাই করে দেখো। তো এইরকম করে আরও ভেজে নিয়েছি। এবারে এটা ঝোল করব। তো কড়াইতে তেল নিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আর গরম মশলা ফোড়ন দিয়ে এতে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর একে একে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হিং সব নিয়ে নেব। আর নেব টমেটো আর আদা বাটা। এবার আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা, টমেটো বাটাটা দিয়ে আর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কি সুন্দর দেখো রঙটা এসছে। ভালো করে কষাবে তত কিন্তু রঙটা সুন্দর আসবে। তো এর মধ্যে আমি আস্ত লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমার বাচ্চা খাবে, সেহেতু আমি এর মধ্যে কোনো বাটা লঙ্কা দিচ্ছি না। তোমরা বাটা লঙ্কা ইউজ করতে পারো তোমাদের মতো। এবার এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দেবো। আবার ভালো করে এটাকে কষাবো। মশলাটা তেল ছিঁড়ে আসলেই জল দেব। এটাকে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ ঢেকে দিয়ে এবার কোপ্তাগুলো দিয়ে দেব। এটা ভালো করে ফুটে গেলেই লাস্টে কোপ্তাগুলো দিতে হবে। এরপর একদম শেষে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এবার নামিয়ে নিলেই রেডি গরম গরম এঁচোড়ের কোপ্তা কারি। এটা ভাত ও রুটি দুটোর সাথেই যাবে।